নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ সুস্বাদু মশলাদার ভিন্ডি। সুস্বাদু এই তরকারিটি রুটি, লুচি, পরোটা কিংবা প্লেন রাইস সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগবে। স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সে টিফিন হিসাবে তরকারিটি দেওয়া যায়। ভিন্ডির তরকারি বানাবার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম কচি ভিন্ডি। সবার প্রথমে ভিন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভিন্ডি কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না। ধোয়ার পরে ভিন্ডিগুলোকে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে। প্রয়োজনে ভিন্ডিগুলোকে শুকনো কাপড় দিয়ে মুছেও নেওয়া যায়। এই রেসিপির জন্য ভিন্ডিটা একটু কচি হলেই তরকারির স্বাদ বেশি ভালো হবে। ভিন্ডিকে আমরা বাঙালিরা ঢ্যাঁড়স বলে থাকি। এই ঢ্যাঁড়সের তরকারিটি বানাবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এতে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভিন্ডিগুলোকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। ভিন্ডিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়াতে ভিন্ডিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন, আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে ভিন্ডিগুলোকে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। ভিন্ডিগুলোকে আবার কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ভিন্ডিগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে ভিন্ডিগুলো তলার দিকে না লেগে যায়। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর ভাজা ভিন্ডিগুলোকে একটা থালায় তুলে রেখে দিলাম। ভিন্ডিগুলো তুলে নেবার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দিলাম গ্রেট করা পেঁয়াজ। আধা চামচ সাদা জিরে একই সঙ্গে অ্যাড করে দিলাম। সাদা জিরেটা সামান্য নেড়েচেড়ে ভেজে নিলাম। এবারে সমস্ত গ্রেট করা পেঁয়াজটা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব। এখানে 2-3টে মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে অ্যাড করে দিয়েছি। এরপরে এতে অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা ও রসুন। এবারে পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম বেশ খানিকটা হিং। হিঙে খুব একটা সুগন্ধ না থাকায় একটু বেশি পরিমাণেই অ্যাড করে দিতে হলো। আমি এখানে পেঁয়াজ ও আদা রসুন গ্রেট করে ব্যবহার করেছি। গ্রেট করার বদলে পেঁয়াজ ও আদা রসুন বেটেও ব্যবহার করা যাবে। এরপরে এতে অ্যাড করে দিলাম একটা মিহি করে কুচনো টমেটো। কুচনোর পরিবর্তে টমেটো বেটেও ব্যবহার করা যায়। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ কষিয়ে নেবার পর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ মতো হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা পেঁয়াজ, রসুন, টমেটোর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর অ্যাড করে দিলাম ভেজে রাখা ভিন্ডিগুলো। এবারে মশলার সঙ্গে ভাজা ভিন্ডিগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। ভিন্ডিগুলোকে সেদ্ধ করে নেবার জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করে দিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঢাকনাটা খুলে নিয়েছি। ভিন্ডিটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। ভিন্ডিটা ভাজার সময়ই প্রায় 50% কুক হয়ে গেছে। এবারে মশলার সঙ্গে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর বাকিটাও কুক হয়ে যাবে। সবশেষে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। এই তরকারিটি রান্না করতে কোনো রকম জলের ব্যবহার করিনি। জল ছাড়া এই তরকারিটি রান্না করেছি বলে এটা স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সের জন্য একেবারে আদর্শ। এই তরকারিটি যেমন রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, তেমনি গরম ডাল ভাতের সঙ্গেও খেতে অপূর্ব লাগে। যারা ভিন্ডি খেতে পছন্দ করেন না তারাও এই তরকারিটি চেয়ে চেয়ে খাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।